হ্যালো গাইস, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি বেগুনের নাড়াচাড়া একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই নতুন পদ্ধতিতে তৈরি করেছি। আর এই রান্নাটা তোমরা যদি এভাবে রান্না করে খাও, মুখে লেগে থাকবে সারা জীবন। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘরে জানাই অনেক অনেক ভালোবাসা। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। একটা পাত্রে উঠিয়ে নিব। দেখো বন্ধুরা, সার্ভ করা হয়ে গেছে। আর আমি এই রান্নাটা কিন্তু কোনো জল অ্যাড করব না। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রান্নাটা তৈরি করলাম। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি বেগুনের একটা নাড়াচাড়া রেসিপি করছি। যা যা সবজি লাগছে: বেগুন, কাঁঠালের বিচি, পটল, কচুমুখী, ঢেঁড়স, সব কয়টা উপকরণ কিন্তু লম্বা লম্বি ভাবে কেটে নিয়েছি। আর লাগছে ডালের বড়ি। এটা কিন্তু মটর ডালের বড়ি বন্ধুরা। আর এই রান্নাটা কিন্তু একদম নতুন। তো আমি কিভাবে এই রান্নাটা করব সম্পূর্ণ প্রসেসিং তোমাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। আমার কথার মাঝে যদি কখনো কোনো ভুল ভ্রান্তি হয়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলো আমরা নেক্সট প্রসেসিংয়ে চলে যাই। এখন আমি সবজিগুলো ধুয়ে নিব। এই জন্য একটা বলে আমি জল নিয়েছি, দেখতে পাচ্ছ। সবজিগুলো খুব ভালোভাবে ধুতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু দুইবার আমি সবজিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যান কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিব। একটু বেশি দিতে হবে তেলটা। এই যে ডালের বড়াগুলো আছে, এটা দিয়ে দিব। ভালো করে ভাজতে হবে। দেখো বন্ধুরা, ডালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। বন্ধুরা দেখো, আমি একটা বাটিতেই উঠিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। কাছে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। যে অবশিষ্ট তেলটা বেঁচে আছে বন্ধুরা, এই অবশিষ্ট তেলে দুটা শুকনা মরিচ দিলাম। দিব হিং, জিরা, কালো জিরা। এই বেগুনের নাড়াচাড়া রান্না করতে কিন্তু কালো জিরা দিয়েই ফোড়ন দিতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না। এখন ব্রাউন কালার হওয়ার পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি সবজি অ্যাড করে দেব। দেখো বন্ধুরা, সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি লবণ দিব, হলুদ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিব। বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করব না বন্ধুরা, ডালের বড়াগুলো দিয়ে দিব। ডালের বড়া দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা তো অনেক বেগুন দিয়ে অনেক রেসিপি খেয়েছো, কিন্তু নতুন একটা রেসিপি বেগুনের নাড়াচাড়া নিরামিষ পদ্ধতিতে তৈরি করছি। এটা খাওয়ার পরে কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না। এবার আমি দিয়ে দিব সাম্বার মশলা। দিব জিরের গুঁড়ো। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এবার আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসবো 2 মিনিট পর। বন্ধুরা, এখন ঢাকনা খুলে দেখাচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখো, ডালের বড়িটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবো না। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা সবাই পাশে থেকো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব। আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু দেখতে পেয়েছো, আমি কিন্তু পরে কোনো জল অ্যাড করিনি সবজি কষানোর পরে। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। তো আজকে আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।